সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল পাকিস্তান। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। প্রয়োজনে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি চালাতে বলা হয়েছে। বিভিন্ন স্থানে সহিংসতায় 4 জন প্যারাট্রুপার ও 1 জন সাধারণ মানুষের প্রাণ গেছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পথে এই জনস্রোত। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিকে ইনসাফের ডাকা কর্মসূচিতে উত্তাল পাকিস্তান। বিক্ষোভ মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ। পিটিআই এর কর্মীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। দেশটির বার্তা সংস্থাগুলো জানিয়েছে, বিক্ষোভকারী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নিরাপত্তা বাহিনীকে কড়া নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে বিক্ষোভকারীদের দেখা মাত্র গুলি চালানোরও ক্ষমতা দেওয়া হয়েছে। পিটিআই এর ঢাকার সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে দলে দলে ইসলামাবাদে যাওয়ার চেষ্টা করছেন নেতাকর্মীরা। জনস্রোতের জোয়ারে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে ইসলামাবাদ। বিক্ষোভ ঠেকাতে পিটিআই এর 5 এমপি সহ 4000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ইসলামাবাদের ডি চকে জমায়েত করার ঘোষণা দিয়েছেন পিটিআই নেতাকর্মীরা। তাদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ইসলামাবাদ অভিমুখী গাড়ি বহরে রয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর ও ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইসলামাবাদের রেড জোনে প্রবেশ করলে ইমরান খানের সমর্থকদের গ্রেপ্তার করা হবে। পিটিআইকে ইসলামাবাদের সাংজানি শহরে সমাবেশস্থল পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন তিনি। তাতে অবশ্য কর্ণপাত করছে না পিটিআই। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।